নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আমি হাঁস পরিষ্কার করলাম। এই হাঁস পরিষ্কার করে নিয়ে এসেছি, পরিষ্কার হয়ে গেছে, এবার কেটে নেব। আর এদিকে রান্নার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর যেহেতু বন্ধুরা আমি আজকের এই হাঁসের মাংসটা পুঁই শাক ডাঁটা দিয়ে করবো, ডাঁটাটা কাটা হয়নি, তাহলে চলুন ডাঁটা কেটে নিয়ে আসি। এগুলো রাখি আগে। দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, চাল থেকে কত মোটা পুঁই শাক ডাঁটা কাটলাম। তাহলে বন্ধুরা আসুন আগে মাংসটা কেটে নিই। পাতা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো, এনে আবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। বটি সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে। হাতে সেট হয়ে গেছে ফটাম করে, আমি রক্ত বলছে না। মাংস কাটতে গিয়ে হাত কেটে গেছে।
দেখুন বন্ধুরা, মাংস কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। এই গাছের আটা দেব। যদি আপনারা কেউ এই গাছ চিনতে পারেন তো কমেন্ট করে জানাবেন। কাটা জায়গায় এই গাছের আটা দিলে সঙ্গে সঙ্গে হাতের ব্যথা কমে যায় আর কাটা অংশটাও জুড়ে যায়। কত রক্ত হচ্ছে। আমাদের গ্রামের দিকে কেটে গেলে সচরাচর তো আমাদের মানে কাটার ওষুধ টষুধ থাকে না। ওই গাছের আটা ফাটা দেওয়া হয়, দিলে হাত জুড়ে যায়, হাতের ব্যথাও কমে যায়। হাত কেটে গেল, আমি আর ওই কাটতে পারবো না, মা কেটে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে হাঁসের মাংস করার জন্য আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা জিরে, ধনে আর গরম মশলা একসঙ্গে আছে, নতুন আলু, পেঁয়াজ, দুটো টমেটো আর সর্ষের তেল ঢালা হয়নি, ঢেলে নেব। ওদিকে মা ডাঁটা ছাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, হাত কেটে ফেলেছি, আজকে কাটতেও পারবো না আর এগুলো বাটাকুটিও করতে পারবো না, মা সব করে দেবে আজকে। বন্ধুরা, আজকে হাঁসের মাংস রান্না করছি। হাঁসের মাংস এমনিতে খুব টেস্টি, আর মাংসের সঙ্গে দেওয়া হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর আলু। আর বন্ধুরা, যে মশলাগুলো ব্যবহার করছি আজকে, সব মশলাগুলোই বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ ধনে জিরে গোটা গরম মশলা সবগুলোই বেটে নেওয়া হচ্ছে বন্ধুরা। তাহলে ভাবুন তরকারিটা কত টেস্টি হবে, খেতেও খুব সুন্দর হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। একবার এই ফুটো অত একটু মোটা জিনিস বসালে আর হয় না, কিন্তু একবারে তো হয় না। আগে মনে যেটা দাও
ধনে, জিরে, গরম মশলা একসঙ্গে বাটি কেটে দিচ্ছি। এবার উনুন জ্বেলে দাও, লঙ্কাটা ওই কষতে কষতে দিতে হবে। ফোনটি নাড়তে পারবে তাই? বন্ধুরা মা দিকে বেটে দিচ্ছে, আমি উনুন ধরিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা, পুঁইশাক ডাঁটা আর আলু। দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার এগুলো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। মাংসটা কেটে যাবে তো লিখতে হবে। দেখুন বন্ধুরা, আলু, পেঁয়াজ আর পুঁই শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা,
দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো মাংসগুলো। দেখুন বন্ধুরা, আমি এর আগে আলু আর ডাঁটা ভাজার জন্য লবণ দিয়েছিলাম। এবার আমি মাংসের মতো লবণ দিয়ে দেব। মাংসের মতো লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখবো মাংসটা কেমন অবস্থায় আছে। দেখুন বন্ধুরা, মাংস থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। আর শীতের সময় তো, শীতের সময় হাঁসের মাংসে খুব তেল হয় আর মাংস খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, কষা মাংসের কালারটা কেমন হয়েছে, কত সুন্দর। এই মাংস বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি। আবারও আরেকটু কষিয়ে নেব। জল গরম করে রেখেছিলাম আগে থেকে, এই গরম জল দিয়ে দেব। কালো রকম দেখাচ্ছে না, কালো মতো। আচ্ছা, মাংস রকম ভালো। দেখুন বন্ধুরা, মাংস পুরো হয়ে গেছে। ওদিকে ভাত বেড়ে দিয়েছি সবার। গোটা কত কাঁচা লঙ্কা কেটে আমি কোথায় ছড়িয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি বন্ধুরা। হওয়া তরকারিতে কাঁচা লঙ্কা কেটে এরকম দিলে লঙ্কাটা খুব সুন্দর ফ্লেভার আছে তো, আর মাংসটা খেতেও খুব সুন্দর লাগে। গরম গরম ভাত, ঝোল। কেমন হয়েছে তরকারি? খুব সুন্দর হয়। যে সময় হাঁসের মাংস আর পুঁইশাক হবে, পুঁইশাকটা হেভি টেস্টি হয়। শুনলেন তো বন্ধুরা, আর এমনিতে অনেক বেলা হয়ে গেছে, আমিও খেতে বসে যাচ্ছি। হাঁসের মাংসের টেস্ট ডাঁটার মধ্যে ঢুকেছে, ডাঁটাটা খুব সুন্দর খেতে লাগে।
বন্ধুরা, গরম গরম ভাত আর গরম গরম তরকারি খেতে খুব অসাধারণ লাগে। আর বন্ধুরা, আজকে হাঁসের মাংসটাও খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। ওদের ভাত দিয়ে দিয়েছি, আমিও ভাত খেতে বসে গেছি। বন্ধুরা, হাঁসের মাংস খুব সুন্দর খেতে হয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগছে খেতে। এখন হাঁস বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা এইভাবে হাঁস কিনে মাংস রান্না করে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কতটা খেতে ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে সবসময় এইভাবে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।